ঘুম ভাঙছে খবরে গিয়ে যাক না হইছে না, ঘুম ভাঙছে। ঘুম ভাঙিয়ে ওই দেখে যে সূর্য লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আজ তো তুমি হইতে পারে না, এখন দেখে হয়েছে আপনার সব বনার হয়েছে। হায় রে হায়, আমি তো আসার নামাজ পড়ি নাই। সূর্য লাল হয়ে গেছে, সে মনে করবে দুনিয়ার মধ্যে আমি সূর্য লাল হয়ে গেছে। ওই যে লোকটা আপনার চোখ হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে, আমি শুনি নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না, আমার নামাজে জায়গা দাম ছাইয়ে দাও, হুজুর ফানি দাও। কবর মধ্যে ফিরিস্তা এসে মারলাম বোকা তোমার রবকে বলো, তোমার রবকে। সে বলার কে বলবো, তোমরা আমার সাথে কে বলতেছো? আমার থাকতে বলতে করো না, ফাইয়াদ দিছু নবী বলেন ফাইয়াদ দিছু। সে উঠটা বসবে, ইয়ামসাহু আইনাইহি, উঠটা বইব, বইয়া সাইরা শোক কস্তাই দেখবো যে শুধু লাল হয়ে গেছে। তখন কইব দাউনি নবীজি বলতেছেন, এই লোকটাই বলবে কবর ভিতরে গিয়া, দাউনি, আমাকে ছাড়ো, সুযোগ দাও। উসাল্লি, আগে নামাজ পড়বো, নামাজ খারে কই কথা ফিরিস্তা। ওই যে বেটা দুনিয়ার মধ্যে কইছিল বউরে পুরীরে পুরার বউরে, এখন বার্তা এই সময়টার মধ্যে একবারে বাজার হয়, তোমার সাথে কিছু কথা আছে, শ্বাস করো যাই, তোমার চা খাইতাম, এখন না। আমি নামাজ পড়ছি না, থাকলে পরে কথা কইব না কথা, আমি তোমার যখন চা খাইতাম না, আমি নামাজ পড়ছি না। দুনিয়ার মধ্যে মানুষের কথা কইছি, খবরে গেও ফিরিস্তার কইব, কথা কইও না, আমার সাথে কথা কইও না। তোমরা দেখতেছো না সূর্য হয়ে গেছে, দাউনি উসাল্লি, তোমরা ছাড়ো আমাকে, আমি নামাজ পড়বো। দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমি নামাজ পড়বো। আমারে তোমরা নামাজের বিছানা দেও, উজুর পানি ব্যবস্থা করে দাও। ফিরিস্তা বলতে আল্লাহ তোমার ঘুমা যায়। আল্লাহ এই সিংহ গ্রামের খামলাপুরের এক বেটি আইসে খবরের মধ্যে, তার আমরা প্রশ্ন করি উত্তর দেয় না, খালি হয় নামাজ পড়তো। আমরা তো দায়িত্ব তোমার তো করা, ফিরিস্তার দায়িত্ব নয় যা খবরে যাওয়া এবং প্রশ্ন করে তাদের দায়িত্ব। যখন আমরা দায়িত্ব পালন করলাম, এখন নামাজ পড়তো, আমরা উত্তর দেয় না। আল্লাহ তাআলা বলেন, আমার এই বন্দা বান্দির দ্বারও তোমরা গিয়ে আর ত্যাগ করে তো করিও না, তোমরা প্রশ্ন উত্তর আমি দিব। তোমরা প্রশ্ন উত্তর দেবো আমি, তোমরা প্রশ্ন কি দেখো, প্রশ্নকে মারলাম বোকা রবকে। আমার বন্ধায় বান্দি কি জবাব দিছে? আমার বন্ধা জবাব দিছে নামাজ পড়তো। আমি রবের হুকুম নামাজ আদায় করা, ইমানের পরে নামাজের স্থান। অতএব তার নামাজ দ্বারা জবাব হয়ে গেল তার রব আল্লাহ, নামাজের দ্বারা জবাব হয়ে গেল তার রব আল্লাহ। ও ফেরেশতারা, তোমাদের দুই নম্বর প্রশ্ন কি? মা দীনুকা, তোমার ধর্ম কি জানিয়ে নাও। আমার বন্ধা আমাদের কি বলছে? নামাজ পড়বে, নামাজের কথা বলছে। ও ফেরেশতারা জানিয়ে নাও, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে নামাজ নাই। যত তথাকথিত মানে না ধর্মগুলো আছে, এগুলো ধর্ম দেখি নাই, নামাজ নাই, একমাত্র ইসলাম ধর্মতেই নামাজ। অতএব আমার বন্ধা নামাজের কথা বলছে, তার জবাব হয়ে গেল তার ধর্ম ইসলাম। ও ফেরেশতারা, তোমাদের তিন নম্বর প্রশ্ন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে আমি নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছি নামাজ দিয়া, আমার নবীর তরিকার মধ্যেই নামাজ আছে, আর কোনো তরিকার নামাজ নাই। অতএব নামাজ হয়ে গেল তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জবাব দিবেন, আরে বলতে গেলে তারা মাফ করে দিবেন, কবরটাকে আদার দিবেন। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, মাথায় করিয়া তার কবর মধ্যে আমি রিজার্ভ রাখতে, তার জন্য বিছানা, তার জন্য পোশাক ব্যবস্থা করে দেবো। পিছাইয়া আমার বন্দারে খাদার মধ্যে রেখে গেছে, ফেকো রেখে গেছে, বিছানায় মাটি, ফেকো, খাদা। বর্ষার সময় খবর তুলতে বড় কষ্ট হয়, পানি উঠে জায়গা হবে, আর খবর পানি বড় সাংঘাতিক, এটা হবে না। হেউ দিয়া, বালতি দিয়া, বল দিয়া, যত হিসেবে না খেলে খবর পানি চালানো যায় না, উঠতেই থাকে। শেষ পর্যন্ত পানির মধ্যে লাশ রাখা হবে, ঠিক আছে কিনা? খবর পানি হবে না। আমার বন্ধু পানি রাখছে, ফেকো রাখছে, আমার বন্ধু নামাজ পড়ছে, রোজা রাখছে, আমার মহব্বত করছে, আমার ডরাইছে। আমি আমাকে বন্ধার লেগে বেহেটের মধ্যে
মধ্যে পোশাক রাখছে, বিছনা রাখছে। ভাই মেহমান লেগে বসে কি করে আলাদাভাবে বিছনা চাদর আলাদাভাবে আপনার খাবার সোটা রাখে দেয়, এখানে বিছাই দিতাম। হ্যাঁ, একজন মানুষ যে মেহমান হয় আপনার সাধারণ যে তার মধ্যে সবসময় বিছাই থাকে, এটি বিছাই পারে লাইটার বদলে একটা বালা বিছনা দিব, বালা বিছনা দিব, সুকেশ থেকে হইয়া আলমারি থেকে হইয়া বালা বিছনা চাদর খান দিব, বালা জিনিস খান দিব। এইভাবে আল্লাহ হইবা বেহেশতের তুমি যাবি রিজার্ভ রাখছে আমার বন্ধা বান্ধবের জন্য বিছনা। তোমরা তাড়াতাড়ি মাতাত করিয়া বেহেশত থেকে বিছানা তার কবর বিছাইয়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। বেহেশত থেকে তোমরা তার কবর মধ্যে আসিয়া সে উলঙ্গ অবস্থায় আমার বান্দা বান্দিরা আমার কাছে সম্মান দিছে, তার পরিধানে কোনো পোশাক নাই, মার একটা সাদা কাপড় দ্বারা ফেসাই দিতে একেবারে লেখা গুঞ্জিরা পর্যন্ত নাই, থাগিটা পর্যন্ত নাই। মানুষেরা আগে মনে করে থাগিটাই খাবে, থাগি ছাড়া কাপড় কোনো জানে। দেখবেন মানুষ যখন বলে তোর আগে শরীর উদাম করবো লাগি, তার ল্যাংটা করবো লাগি, আগে কোনটা খাটে থাগি। আমার বন্ধার একবারে ল্যাংটা অবস্থা আমার দিয়েছে, আমার কাছে সমঝাইছে ফেকর মাঝে ফালির মাঝে একা আধা খাবো যারা চাইয়া একবারে ল্যাংটা। আমি তার লগে বেহেশের মধ্যে পোশাক রাখছি আর বিস্তার রাখছি, বিস্তার বিছাইয়ে দাও, পোশাকটাও নিয়ে যাও, পোশাকটা নিয়ে তারে দিও না, সে ফিন্দর একটা কষ্ট, যা কষ্ট আমার করে আইছে এখন আর কষ্ট হবার দরকার নাই, তোমরা তারে ফিন্দাইয়া দাও। আমার বন্ধা বাদে ফিনতেও পারতো না, তোমরা ফিন্দাইয়া দাও। ফিরিস্তা কথা আইয়া হইবা সিংহ গ্রামের ভাই আব্দুল খাদির, আব্দুল করিম, ও বল রহিমা, রুকাইয়া, ফাতেমা, একটু উঠো চাই তোমার বিস্তার বিছাই, আমরা বিস্তার আনছি। তোমার হাত খারে লম্বা হলো, ফান্দিটা আয় দিব, তুমি একটু মাথাটা ঢুকাই দিব, তুমি একটু ফাওটা লম্বা হলো, ফাঁজে মরা ঢুকাই দেবো। আমরা ছোটো বাচ্চারে মাথা ফিতা যেভাবে বাচ্চারে ফেন ফিন দেয়, ফাঁজমা ফিন দেয়, হ্যাঁ ফাঁজমা পাঞ্জাবি গায়ে দেওয়ায়, এইভাবে ফিসটা হচ্ছে ছোটো বাচ্চার মতন হাত পাওয়ারে দৌড়ে টানাই টুনাইয়া আপনার পোশাক পরিধান করাই দেবা, পোশাক পরিধান করাই দেবা। কোনানো কবর 10 বছর পরে না সাথে সাথে বই, সাথে সাথে বই, সাথে সাথে বই। আর মানুষ কবর ফাঁসুর রয়েছে, আধা ফাঁসুর রয়েছে, আপনার একটু দূরে গিয়ে হতকতা হইতেছে, বাড়ি ঘরে গেছে না, কবর মধ্যে বিছনা আইছে, বেহেশতে বিছনা আইছে, বেহেশতে পোশাক আইছে, জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবন সুন্দর, মরণ সুন্দর, মরণ সুন্দর, কবর হাসা সুন্দর। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবাল জান্নাহ। আরেক কবর থেকে বেহেশতে তোমরা খুলে দাও। এই সিংহ গ্রামের কবর থেকে গুরুস্থান থাকিয়া জান্নাতের দিকে আপনার মাটির নিচে শুরু একটা পথ হয়ে যাবে, তার কবরের সাথে লাইন হয়ে যাবে। ভাই বিশ্বাসের নাম ইমান, বিশ্বাস হয় না, বিশ্বাসের নাম ইমান। ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, আল্লাহ আদেশ দিবেন জান্নাতের দরজাটা তার কবরের দিকে খুলে দাও। বোঝা গেল কবর থেকে জান্নাত পর্যন্ত হয়ে গেছে একটা পথ হয়ে গেছে। আর ওই প্রতিটা জান্নাতের সুঘ্রাণ ফায়ুফতাহু, নবীজি বলেন ফায়ুফতাহু, দরজা খুলে দেওয়া হবে। ফায়ুফতাহু ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, হাদিসের শব্দ। রাসূল বলেন ইশক বেহেশতি, আপনার আতরগুলা মাহানো, মেশকাম্বর মাহানো সুঘ্রাণ বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, বেহেশতি খুশবু আর বেহেশতি বাতাস, তার সুঘ্রাণ বাতাস কবরের মধ্যে আসতে থাকবে। এই আপনার তার জীবন শুরু হয়ে গেল, তার জীবন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য ভাই আমরা জীবন সুন্দর করি, কবরটা সুন্দর হয়ে যাবে, কবর জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করুন জীবন সুন্দর করার। কবর